নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন তো প্রায় দুপুর টাইম, 12:30 বাজে, মাত্র আজানটা শেষ হয়েছে। ভিডিওটা শুরু করতে আসলাম, কিন্তু এর মধ্যে আজান পড়তেছে, তো ভাবলাম যে আজানটা শেষ হোক পরে আর কি। তো আজকে তো শুক্রবার, আমার মুসলিম দাদা ভাই ও দিদি ভাইরা, শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন তারা লাগে তো এটা হয়েছে শুক্রবার, হয়েছে আপনার জুম্মার নামাজ যারা পড়ে তারা হয়েছে এটা হয়েছে গরিবের এই হজ করা যায়, হজ আর কি, এরকম একটা জানি। যাই হোক, আমি অতটা জানি না, মানুষের লোক মুখে শুনি আর কি। কারণ যেহেতু আমার দোকানটা জেনে এর থেকে প্রায় 1 মিনিটের রাস্তা হইল গিয়ে আপনার আর কি, মসজিদ আর কি। তো আমার দোকানের সামনে তো বেরেঞ্চি ফালাইতে, হ্যাঁ। তো মাঝে মাঝে জামাতের লোক শুকায়, অনেক সময় তারা ধর্মীয় বিষয়ে অনেক আলাপ আলোচনা করে, একটু মন দিয়ে শুনি আর কি, যে কি আলাপ আলোচনা হইতেছে। তো এই আর কি। তো তার মধ্যে আলাপ আলোচনা হয় যে শুক্রবারে আপনার এই মানে আমার ভুলও হইতারে, আমি যেহেতু জানি না ধর্মীয় বিষয়, এরপরও যতটুকু জানি আমি অতটুকু কইতাছি আর কি, যে শুক্রবার হইল গিয়ে গরিবের হজের দিন আর কি, মানে জুম্মাবার। তো যাই হোক, আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন দাদা ভাই দিদি ভাইরা, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার লেগে। নামাজই হচ্ছে বেহেস্তের চাবিকাঠি, আর বাবা মার সেবা করার চেষ্টা করবেন, এটি হলো সবচেয়ে বড় কথা। মানুষের পাশে থাকবেন, এটি হলো সবচেয়ে বড় কথা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, অনেক কথাই বলছি, ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হগলে আইসি প্রায় 12:30 বাজে আছে, আজকে রাস্তার মধ্যে একটু দেরি হয়ে গেছে গা। আমার তো বুঝুন না, এই যে খালি মানুষে সহযোগিতা করণ লাগে বলতে, মনে করেন যে একটা ইঞ্জেকশন দিতাম, অর্ধেক রাস্তা আইসি অটো দেয়া আয়া নামিয়া, এই অর্ধেক রাস্তা আবার আইটি আইসি, ফাঁড়ি রাস্তা তো এদিক দিয়ে আবার অটো যায় না। তো হ্যান থেকে আবার ভিডিও করতে আর মনটা চাইছে না, কারণ আজকে শুক্রবার, নামাজ টামাজের লোকেরা বাড়িতে আছে, তো পরে আর অতটা মনটা চাইছে না। আর রোদটা উঠছে, রোদের মধ্যে আইটে আইসি, আর অতটা ভালো লাগছে না আর কি ভিডিওটা স্টার্ট করুন। যাই হোক, একজন মানে একটা লোক আর কি, ওনার একটা স্যালাইন করে দেওয়ার লাগে, ওই বয়স বোধ হয় আপনার 30-35 হইব, মানে আমার স্যার আর অন্য কেউ পাইতেছে না, বাই তোমার অনুরোধ করে কই আমার একটা স্যালাইন করে দিয়ে যাই। পরে ওনার অনুরোধে আপনার একটা স্যালাইন ট্যালাইন করে হগলে আইসি বাড়ির, 12:30 বাজে আছে। সীমা কইতেছে, কয় অত দেরি হইলো কি লিখে? আমি কইছি যে কয় তুমি তো খালি মানুষের উপকারই করো। আমার কথা হইলে, আমি যতদিন পর্যন্ত বাচ্চা আছি, আমার হাতে এক জিনিস শিখা আছে, একজনের উপকার করলে তো উপরে একজন দেখতেছে, হ্যাঁ। টিয়া পয়সাই তো জীবনে সবচেয়ে বড় কিছু না, উপরের মালিক তো দেখতেছে আমি কি একজনের উপকার করতেছি না ক্ষতি করতেছি। আমার মা ইন্দা রান্না চুলা টুলা বাউসাও করতেছে, আস্তে আস্তে দুজনে মিললে আলাপ সালাপ করতেছে আর কি। মানে এই যে উন্দুরে যে রান্না করো গর্ত করে এলা, এটা লাগে কি বীজ দিলে চলবো ভিতরে, না অন্য কিছু দেওয়ান লাগবো? ভিতরে দেওয়ান লাগবো ফুটিয়া? আচ্ছা, হ্যাঁ, এটা হইলে মিঠু। সীমা আজকে শিখা আইছে, আজকে শিখা আইছে। একটা 80 দেওয়া লাগছে। আচ্ছা, এটা কাশ কে তো দু ফাঁকি ঢুকছে। হাইট হাইট হাইট, তমুক দাও মিঠু, আয় আয়। ওই অর্ক 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 কই মিঠু? অর্ক, সীমা মা কিতা লাগছে? হ্যাঁ মিঠু বেটা, সীমা আজকে শিখা আইছে। সীমা আজকে শিখা আইছে। এই যে আমরা অর্ক কি দিতে আছে তোমারে? মুড়ি দিতে আছে। হ্যাঁ, আমরা মিঠু বেটা মুড়ি খাইতে আছে। ও বড় ভাইসা, মেহমান গেছে আপনার? কোন সময়? জৈনপুর? হ্যাঁ, কি তার আত্মীয় আছে? আসবা? ও তো আর বেশি একটা কাম টাম নাই তারা বাড়িত, তো গুরানির সময়। আমরা বড় ভাই স্যার গরুটা বিরাট খুশুন নিয়ে দাঁড়িয়ে দিয়ে আটটা গেলে ভাবে ঢুস মারতেছে। এই সাবধান, কি শুন না গিরি করস করে। আজকের আবহাওয়াটা কত সুন্দর দেখছো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হিন্দা আপনার বড় বউ পূজা দিতে আছে মা। আজকে কি তারান বান গো আপনার হরি বই মিললে? হ্যাঁ, কই মাছ, ডাঙ্গা আলু দিয়ে লাডি মাছের ভর্তা।
মৌসিং থেকে আমার মা আইছে আপনি খালি কই মাছ দিয়ে লাটি মাছের ভর্তা দেখা হইলে হইব হ্যাঁ এটাই স্পেশাল স্পেশাল হ্যাঁ বইয়ে বইয়ে কাইন বর পাইছা সীমা কই মাছ কিনে দিয়ে আনবা ডেঙ্গালুর ঝোল তারপরে মোমের মতো করলে আছে না ডেঙ্গাটি এ রাঙা দা আচ্ছা 2 মুঠা 40 টাকাতে ডেঙ্গা আনছে 2 মুঠা ওটি মুঠা আকারে মোমের মতো করলে আছে হ্যাঁ 40 টাকা 2 মুঠা হ্যাঁ 20 টাকা মুঠাতে আরেকদিন গাওয়ান যাবো না সীমা ট্যাংরা মাছটি আছে না ট্যাংরা মাছ দিয়ে আরেকদিন খাইলি 2 মুঠা হয়ে গেলে বুঝলাম না দিনের অবস্থাটা দেখবেন কালা কিসকিস হয়ে গেছে আর এমনি তো রই দিই বিরাট রোদ উঠছে আর হিন্দা করে কালা কিসকিস হয়ে গেছে একটা থালা নে একটা শুধু দিচ্ছে লাগে না সেটা চোখ কোথায় তোমারা এটা হলো মেন সমস্যা হ্যাঁ সীমা চোখ কয় তোমারা তুলার ভিতরে জায়গা তো উষা মাটিটা তো দিচ্ছে উষা দিয়া গুল রয়েছে না কাঁচা হাজার তো বাড়তি হ্যাঁ বিকেট যাচ্ছে গর্ত করে আর এই পানি দিয়ে যখন শক্ত হয়েছে মাটি এটা অনেকটা আটা ইয়ে অনেক টেরা বেড়ে ভাঙিয়ে দেবো করতে গেলে অনেকটা ভাঙিয়ে দেবে কাঁচা থাকতেই করা শাসন লাগে হ্যাঁ চাষ হয়েছে না এটার নাম হয়েছে বাবা প্রাইভেট কার বুঝছো এটার নাম হয়েছে প্রাইভেট কার শুধু কালা রঙের গাড়িটি এটির নাম হয়েছে প্রাইভেট কার মনে থাকবো এটি দিয়ে মানুষ চলাফেরা করে এই ঢাকা যায় এই যারা গাড়ি আছে নিজস্ব এটা গাড়ি দিয়ে চড়ে বেড়ায় তুমিও যাইবা তুমি বড় হইলেও পরে নিজে নিজে গাড়ি কিনবা না তোমার তার দিকে লই যাবা তোমার মারে লই যাবা গাড়ি দিয়া এই বেড়াইবা তোমার মারে লইয়া তোমার তার দিকে লইয়া তোমার দিদারে লইয়া ভর্তা করবো মা যদি সাইডটা না সাইডটা লইছি না আরো 2-3টা আছে মাঠে হেঁটে লইলা না রে একবার লইছি না না আতা বাতা খুলে বইলা দিনা বস্তা মনে নাই সামনে যদি লাঠি বস্তা দিবে তেরিতে হইবো ওইবে না এই কিছু দেখাই কেন তোমরা খালি আমরা খাইলি হয়েছে তুমি খাইতা না ঠান্ডা বাবি তো সবসুই গেছে কয়টা দেখে সরকারি জানতেছি মা লাকড়ি লইয়া বই দিছে সে 2 মাসে কবে দূর হইব এটা মনের মতো কবে যে একটা ইয়ে বানাইম রান্না কর নিজের জায়গার মধ্যে এটাই খালি একবার চিন্তা করি পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া তুমি দাও তোমার কি আর কি জানি কয় আমি তো ঘরের মালিক না
তোমার বিয়ানটাই রাখবার দেখো, দেখে দেখে গান কর। মা শুধু ভালো গান কইছো না, এই ধরনের গান। মাছ ভাজি হয়ে গেছে, অনেক চলতেছে আর কি। লাড়ি মাছটি আপনার আস্তে আস্তে কাটাটা ছড়াই লিতেছে আর কি সীমা। গরম তো হয় লাগেনি, একটু একটু জল ভরায় ভরায় লইতেছে আর কি। গরম বিরাট। ভাজা পেঁয়াজ দি অনেকখান দিতেছে আর কি। দেখুন আমার অবস্থাটা, ধুমায় চোখ লাল টুকটুক হয়ে যেতেছে, আর বুঝা যায় কান্দা 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 বাবা যেতেছে। আমি যে ভিডিও করতেছি, মানে আমার তো ধার থেকে ভিডিওটা দেখানি লাগে। এই দেখুন আবার চোখের অবস্থাটা, চোখ লাল টুকটুক হয়ে যেতেছে, এরকম একটা অবস্থা। লাড়ি মাছের ভর্তার লাগে আপনার শুকনা মরিচ বাজ্যা লইতেছে আর কি, পেঁয়াজ আর লগে আর যে লাড়ি মাছের ইয়ে তৈছে না মরিচ তো এদল লাগবে ডালে একবারে। হ্যাঁ না, ও তো মরিচ দিও না, আরো কম মরিচ দাও, অন্য কিছু করতে পারবো, আলু সিদ্ধ আদা ডি বাজ্যা লইতেছ। হ্যাঁ মানে ধুমাটা বেশি হইতেছে। হ্যাঁ ধুমাইতেছে বেশি। ধুমা অন করা হলুদ লবণ মরিচ করে জিরা বাটা একসাথে কষে ফেলতেছি। আমাদের রাঙ্গা দাদা এখন স্নান টান করে ফেলছেন, উনি সেবা করিয়া পরে বাজারে চলে যাবেন আর কি। ডেঙ্গালি মোবাইল লাগান বললে কয়টা চিকন চিকন ডেঙ্গা দিয়া ট্যাংরা মাছ আছে না, চচড়ি করছি ভালোই হইছে। আর ফুল্লা ফুল্লা দিদিছি দিয়া দিদিছি আর একটু আপা দিদি কি ধরে মোবাইল দেখতে কারেন্ট নাই বলছে, কারেন্ট কাছে গায়ে কারেন্ট গেছেও গায়ে পড়ছে। তো যাই হোক, হতন বড় তো আসলে গরমের মধ্যে আছেন সীমা, অনেক একটু বুঝনি তো, আমি শক্তি দিয়ে আইছি না আপনারা রে, অনেক সীমা এদিকে আইসি আর কি কয় আমি একটু বাতাসও যাই। আসলে এই ঘরটার ভিতরে আপনার গরম লাগে, আর গরমের চেয়ে বড় বিষয় হলো ধুমায় আর কি। মানে সীমা এই যে আস্তে আস্তে দেখবেন শুকনা মরিচ দিছে, এরপরে আপনার পেঁয়াজ দিছে, এরপরে আপনার এই যে মাছের ইয়ে সব কিছু একসাথে মিশে মানে হাতে ভর্তা করবো আর কি। এই ভর্তাটা খুব খাইতে স্বাদ লাগে। আপনারা কারা কারা পছন্দ করেন এই হাতে ভর্তা, মানে লাড়ি মাছের ভর্তা, একটু কমেন্ট করে জানায়েন। কেন পেঁয়াজ ভাজি দিছে, শুকনা মরিচ, আদা ভাজা সব কিছু। বাবা তুমি বাবার লগে দুষ্টামি করতেছো? হ্যাঁ হ্যাঁ কেক কেক জন্মদিন করতে হ্যাঁ কালকে 9 তারিখ বাংলা মাসে করবা না জন্মদিন, বেটা জন্মদিন আইতাছে না, জন্মদিন কেক আনবাম না একটা। কি সুন্দর এটা বলতে তো
শহর 20 টাকা 30 টাকা করে বেচে একটা ভর্তা। বাড়ির মতন ভর্তা, হাতের ভর্তা খাইতে বাড়ির মতো তো কোনো জীবন হইতো না, বাজারের দিকে বাড়ির মতো হইব। বাড়ির যত যত্ন সহকারে করা হয় এটা কি আর হেন হইব? হোটেল তো হোটেলে, হোটেলে গুলো গুলো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো না এই যে আমরা যে ইয়ত গেছিলাম, দেখছি এই যে মাও ঘাট গেছিলাম যে পদ্মা সেতু, হেন আমি আরো এই যে ইটু দেয় ক দাদা 20 টাকা 20 টাকা 20 টাকা। তুমি বাজারের মতো দেয়া যায় করে আনতেছ, এই যে বাজারের মতো করতেছে সীমা, আস্তে আস্তে গুলো গুলো হয়ে তৈতেছে। এডি আরো মিহি হয়ে রে, এডি হেডি তো তোমার ইয়োর মধ্যে এই করে বাইটটা লাগে করে বাটলে দিয়া করে। হ্যাঁ হ্যাঁ, আত ব্যবহার করে না, আতের ডাই স্বাদ বেশি। চুপ কত মায় হবে না উঠবই, আটো দূরাবো তাহলে তো। এটা দুমাজে কোন কারণটা থেকে হয় এটা আমি ভাইতাছি না বিষয়ে। শুক না লাকড়ি সবকিছু শুক না, এটা তো জাফও দেওয়া হয়েছে যে বলে বাতাসের লেগে। হ্যাঁ সমস্যা আছে বোধহয়। মাইসের চুলা দিহি কি সুন্দর আগুন জ্বলে, আর আমরার কপালটাই সালার এরকম প্রত্যেকবারই খালি ধুমা ধুমা। তো মজা লাগে ধুমা টুমা। হ্যাঁ মাছটি দিল, মাটির চুলার মধ্যে খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। দেখছো না আমরা বাঘ একেবারে পরিষ্কার হয়ে গেছে। আসলে গাছগাছালি না থাকলে পরিবেশেই নাই কোনো, গাছেই হলে আমরা অক্সিজেন যোগায়, আমরা যে সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারতাছি এটার মূল এই হয়েছিল এই গাছ। গাছপালা না থাকলে মানুষের অসুখ বিসুখও হইতেছে বেশি। আগে কিন্তু অত অসুখ বিসুখ আসিল না, ওখানে এই যে গাছপালা কাটিয়ালে নিতে অক্সিজেন মানুষ, এরপরে সার বিষ কত কিছু দিতেছে ক্ষেতের মধ্যে। আমার নিয়মিত যারা ভিডিও দেখেন বাংলাদেশ থেকে, আমি প্রত্যেকেরই অনুরোধ করবাম একটা গাছ কাটবেন, 5টা গাছ লাগাইবেন, তাতে পরিবেশ বাঁচবো। আপনার যে পরবর্তী প্রজন্ম আছে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। আমি যদি একটা করে গাছ লাগাই বা 2টা করে, যদি একটা গাছ কাটলেন 5টা করে গাছ লাগাইলেন, তাতে করে 10 বছর পরে আপনার নাতি হোক আপনার ছেলে হোক, তারা দেখবো যে একেবারে ভরপুর ফল ফুট যা আছে সব কিছু খাইতে পারবো। আমার কথাগুলা যদি কেউ মানেন তো মানলেনি, আমার যেটা সঠিক মনে হয়েছে আমি এই কথাটাই কইছি। আপনার কাছে যেটা সঠিক মনে হয় এই কাজটাই করুন, যে কারণ গাছেই কিন্তু পরিবেশ বাঁচায়। তরকারি হয়ে গেছে, মনে নামাই এলবো আর কি। রাঙ্গা দাদা আপনার কাছু করা শেষ, ওখান উনি যাবেন মাছ মারা আর কি। তো উনি কাছু টাছু করে রাখছেন, যদিও অতটা জল হইতো নাই না, কাছুটা একটু বেশি করে আলছে। আমরা খালু সব গাছ ধুইতেছেন আর কি। বড় ভাইসা আজগা মন্ডার মাঝে একটা অন্যরকম আনন্দ দেখা যাইতেছে, এটাই তো কথাটা। হি চলতেছে দুতে জ্বালা লাইব, ও জ্বালা ফালানি লেগে বাউ করতেছে তারা, যে খেতো জল তো বড় পয়সা কমিয়ে যাইতেছে। আমরা অনেক দুজনে মিলে যাইতেছি গা, দেখি বড় পয়সা যে বাইর পাচ্ছে, এই বাইরের মধ্যে কি পরিমাণ মাছ লাগছে। এই যে চারিদিক দিয়ে বান দিয়া লইছে, মেলা কাটা কাটনি আছে। বড় পয়সা একটু হারান দিবেন, হারান দিলে সে আরো মাছ আইব। এই যে বাইর পাচ্ছে, হয় ভাই এই ভাই হারান দে, হুস 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 হুস। আরে বেটা চাইনিজ রাজা ভাই ডাক দে, ডাক দে বেটা, তুই তো বেটা হ্যাঁ মত করে। তো ভাইয়ের মাছ টাছ তো শেষ আর কি, মানে ভাই এই যে কি পরিমাণ মাছ মারছে, তারপরেও তৈরি তো টাটকা মাছ ভাই ফাইতে তৈছে। এই যে লামা দিয়ে না ভাবতে কইছে, ও আচ্ছা যাই। আরে যে মাছ হই না এটিতেই তো মনোরঞ্জন, আপনারা 2 দিন চলবো যে মাছ হই বড় ভাইসা। আর এই মাছ এটা ই করন লাগে, একটু ডাহাডাহি করন লাগে, হ্যাঁ কাউন্ট ডাউন দিয়ে যাওয়ান লাগে, তার তো একটা ফ্যাট আছে। ওইব যেটি হয়েছে এটি 2-3 দিন চলবো, এই 2-3 দিনের ভিতরে মাছ টাছ মারা লাগবে না। হ্যাঁ মা মা
কি চিতলটা? ও আচ্ছা আচ্ছা, ট্রেনটা সাইডে দিছে ট্রেন না, এই কামটা গেলা করলো। জোড়া দিন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোড়া দিন। বান না দিলে মনে হইলে মাছ ইনতে যাইব আর কি, এই কারণে বান টান দিয়ে লইতেছে। কেমন লাগছে আমরা বরবাইছের মাছ মারাটা অবশ্যই কমেন্টে জানাইবেন। বরবাইছে আপনি চিন্তা করবেন না, একটু পরেই দেখবেন যে আর একবার টান দিলে চিতল, বোয়াল, কার্ফু, এরপরে আপনার আইর মাছ, শোল মাছ, হ্যাঁ, এগুলার কোনো অভাব থাকতো না। একটু অপেক্ষা করুন, সবাই একটু আশীর্বাদ ও দোয়া করেন যাতে বরবাইছে একটা চিতল পায়ালায়, হ্যাঁ, কার্ফুটার যাতে একটা পায়ালায়। বরবাইছে তো হিসে দিয়ে আসুনতে যাই লয়ে ভাই যাই, আমরা মানে চলে যাচ্ছি বাড়িতে। কি আর কিছু নাই যান। আরে যে মাছটি মারছে এদিকে 3 সন্ধ্যা তো না এসে চলবো, এটা কি কইতাছ? 4টা কই, 3টা পুঠি, এরপরে করকরিয়া আছে একটা, এর বাদে আছে হলো গুতুম, যার নাই কোনো তুম, তার নাম হয়েছে গুতুম। কত সুন্দর এলুঞ্চে হয়ে রয়েছে দেখছুন। কালু সাপ আপনি মাছটি খালি দেখুন, কালু সাপ মাছটি দেখলে আপনার মাথাটা ঘুরিয়ে যাইব। এই মুহূর্তে আমাদের বরবাইছে এখন মাছ লই আসতেছেন, বাড়ি যাইতেছেন। এক হাতে কি ভাই লইতেছে মাছটি, 2-3 হাতে মাছ লইব। হ্যাঁ তাইলে এটা কি কর, 2 দিনের বুঝ মানে এটা কি কোন লাগে? মা, তোমার ছেলে যে মাছ মেরেছে 3 দিন তো কোনো মাছ কিননি লাগতো না। হ্যাঁ 3 দিন কোনো মাছ কিনন লাগতো না। এই দেখো, আরে দেহা হাস, 3 দিন কোনো মাছই কিনন লাগতো না, 3 দিন মাছ চলবো। তো আমার মা 2 মা বইয়ে পড়ছে আর কি দুপুরের খাওয়া দাওয়ারে। আজকে আইটেম বালাই আছে, লাড়ি মাছের ভর্তা আছে, কি সান্দা ভাজি আছে, সব মিলে আসলে নিচ থেকে তো খাইতে অসুবিধা হয় মারার, তো এই কারণে হাত লইয়া খেলতেছে আর কি। আর এদিকে তরকারি আর সব কিছুই আছে। খাও মা, আস্তে ধীরে খাও। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতেছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।